আবারও স্বাগতম আমাদের মাইক্রোসফট অফিস 2016 কোর্সে। আজকে আমরা ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশন সেকশনের স্মার্ট আর্ট নিয়ে কথা বলবো। স্মার্ট আর্টটি আসলে কেন ব্যবহার করে? স্মার্ট আর্টটি আমরা যে কোনো বিষয়ের খুব সুন্দরভাবে শ্রেণীবিন্যাস করতে চাই, সেক্ষেত্রে যদি আমরা গ্রাফিক্যালি শ্রেণীবিন্যাস করতে চাই তো আমরা ম্যানুয়ালিও করতে পারবো, বাট আমাদের এখানে কিছু ইন্টারনাল স্মার্ট আর্টের শ্রেণীবিন্যাস কোনো কিছু ভালোভাবে ডিসক্রাইব করার জন্য কিছু দেখতে পাচ্ছেন। আমরা স্মার্ট আর্টে ক্লিক করলে যে পপ আপ উইন্ডোটি আসবে, এই উইন্ডোতে অনেক ইন্টারনাল ডিজাইন দেওয়া আছে। তো ইন্টারনাল ডিজাইনগুলো আপনি আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করতে পারেন। এখানে আপনি ইনফোগ্রাফিক করতে পারবেন, বা কোনো বিষয়ে যদি ইনফোগ্রাফিক করতে চান বা গ্রাফিক্যাল ইনফো তৈরি করতে চান সেক্ষেত্রে কাজ করতে পারবেন। সো বাংলায় বলতে গেলে কোনো বিষয়ের উপরে যদি আপনি শ্রেণীবিন্যাস করতে চান সেক্ষেত্রে আপনি এখানে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। ইন্টারনাল কিছু দেয়া আছে। তো আপনি এখানকার মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে হাইরার্কি। তো এই হাইরার্কিটা কি আসলে আপনাদেরকে দেখাই। এখানে হাইরার্কিতে ক্লিক করে যেই ডিজাইনগুলো আসবে এখান থেকে যে কোনো একটিতে আমরা ক্লিক করে ওকে করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছেন কয়েকটি বক্স চলে এসেছে। তো বক্স দেখে হয়তো বুঝে ফেলেছেন যে আসলে এটা কোন ধরনের কাজ হবে বা কিভাবে আমরা কাজ করব। যেমন আমরা এখানে যদি একটা হাইরার্কি তৈরি করতে চাই সেক্ষেত্রে উপরে থাকবে আপনার যে বিষয় নিয়ে আপনি শ্রেণীবিন্যাস বা ডিসক্রিপশন করছেন সেই বিষয়ের টাইটেল, যেমন রিয়ান্সোলজি। তো রিয়ান্সোলজিতে ক্লিক করার পর আপনি এখানে রিয়ান্সোলজির অন্য কোনো সাবটাইটেল বা কোনো বিষয় যদি এখানে ডিসক্রাইব করতে চান সেটি লিখুন AST। আমরা এখানে আরো কোনো যদি ওই বিষয়ের উপরে যদি আরো কোনো ডিসক্রাইব করতে চাই সেই ক্ষেত্রে লিখি সাপোর্ট। আবার এখানে লিখি রিভিউ। টিউটোরিয়াল। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে খুব গ্রাফিক্যালি আমাদের রিয়ান্সোলজির বিষয়ে একটি ডিসক্রিপশন দিয়ে দিলাম। তো আপনি এখান থেকে যদি আরো এই যে বক্সগুলো আছে এগুলো যদি আপনি আরো ভালোভাবে দেখাতে চান বা আরো ডিসক্রাইব করতে চান, তা আমরা যদি আরো বক্স ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে যে অ্যারো চিহ্নটি আছে এটি যদি ক্লিক করি তাহলে আপনি এখান থেকেও এডিট করতে পারেন, এখান থেকে লিখেও আমরা এডিট করতে পারবো। এখন আমরা যদি এই রিয়ান্সোলজির পরে যদি আরেকটি বক্স ইনসার্ট করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আরেকটি বক্স এখানে ইনসার্ট হয়ে গেছে। তো আমরা নিচে এই AST এটাতে আরেকটি যদি বক্স করি দেখতে পাচ্ছেন রাইট সাইডে আরেকটি বক্স ইনসার্ট হয়ে গেছে। এখানে আমরা আরো কিছু লিখে ডিসক্রাইব করতে পারবো। এভাবে আপনি আপনার একটার পর একটা বক্স যদি আপনি ইনসার্ট করতে চান ইনসার্ট করতে পারবেন। আবার এখানে ইনসার্ট করার আরেকটি মাধ্যম হচ্ছে আপনি যদি এই বক্সে রাইট ক্লিক করে কপি করেন, আবার রাইট ক্লিক করে পেস্ট করে দেন, আরেকটি বক্স ইনসার্ট হয়ে যাবে। তো আপনি আপনার পছন্দ মতো আপনার কাজ অনুযায়ী বা যতগুলো ডিসক্রাইব করতে চান, যতগুলো বক্স নিতে চান আপনি সেভাবে কাজ করতে পারবেন। তো এখানে আরো কিছু লেআউট ডিজাইন আছে আমরা দেখতে পাচ্ছি। এই ডিজাইনটি ক্লিক করে আমরা এখানে এক একটির জন্য পিকচার ইনসার্ট করতে পারবো, সহজে এখানে এক একটা করে পিকচার দিতে পারবো। আবার এইখান থেকে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন এটা আরো সুন্দর। আপনি এখানে অনেক ডিজাইন আছে, এখানে লেআউটে গেলে দেখতে পারবেন, মোর লেআউটসে গেলে আরো অসংখ্য ডিজাইন পাবেন। আপনি এই ডিজাইন থেকে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ডিজাইন করতে পারেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কালার চুজ করতে পারবেন। আমি কালার চেঞ্জ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ফিল কালার, এখানে আমি যেই কালার ইচ্ছা সেই কালার দিতে পারি। স্টাইল যেভাবে ইচ্ছা আপনি এখান থেকে কাস্টম করবেন। তো এখান থেকে কাজ করার পর আপনি এখানে যে স্মার্ট স্টাইল দেখতে পাচ্ছেন, স্টাইলগুলো থেকে দেখতে পাচ্ছেন অনেক স্টাইল দেয়া আছে। এখান থেকে আপনি যেভাবে ইচ্ছা আপনার সেভাবে আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। আর এখানে যে অপশনটি আছে রিসেট গ্রাফিক, এখানে রিসেট গ্রাফিকে করলে আপনি এই যে ইনসার্ট করেছিলেন যে হাইরার্কিটি ওটি একদম আগের মতো অবস্থায় চলে যাবে। আপনার যে রিকালার করেছেন, রিডিজাইন করেছিলেন সেটি
আবার রিসেট হয়ে যাবে আগের মতো। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে যে অপশনগুলো আছে, অ্যাড শেপে ক্লিক করলে আরেকটি শেপ অ্যাড হচ্ছে। বুলেটসে ক্লিক করলে আপনি এই লেখার উপরে যদি বুলেট করতে চান তো এখানে আবার এখানে একটির পর একটি পয়েন্ট লিখে এন্টার করে বুলেট করতে পারবেন। তারপর যে আছে প্রমোট ডিমোট, এই প্রমোট ডিমোটের অপশনটি আপনি যে কোনো যদি রাইট সাইডে বা লেফট সাইডে নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে রাইট লেফট করবেন, প্রমোট ডিমোট করবেন, মুভ আপ মুভ ডাউন, এভাবে আপনি মুভ ডাউন মুভ আপ করে আপনার যেভাবে ইচ্ছা আপনি কাস্টম করে কাজ করতে পারবেন। স্মার্ট আর্ট নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো কিছু না বুঝে থাকেন, যেমন আমরা শুধু একটি ডিজাইন নিয়ে কাজ করেছি, দুটি ডিজাইন নিয়ে কাজ করেছি, অসংখ্য ডিজাইন আছে ইন্টারনাল, এগুলোতে একটু ভিন্ন ভিন্ন আপনাদের কাছে লাগতে পারে, সবকিছু দেখানো সম্ভব না। তাই যদি কোনো সমস্যা ফেস করে থাকেন বা কোনো সমস্যায় বা কোনো কনফিউশন হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। আর আমাদের ফেসবুক পেজে যদি আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে, আপনি আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে যদি রিয়ানসোলজি লিখে সার্চ দেন খুব সহজেই পেয়ে যাবেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যদি কোনো সমস্যা হয়, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সামনে টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে। টিল দেন লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তবে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।